সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাসের এই অমর বাণীটি যেন আরও একবার বাস্তবে ধরা দিল টাঙ্গাইল জেলা কারাগারে। বিশ্বজুড়ে যখন ফুটবল বিশ্বকাপের চরম উন্মাদনা, পতাকায় পতাকায় রঙিন শহর থেকে গ্রামের অলিগলি, তখন চার দেয়ালের অন্ধকূপে বন্দী মানুষগুলোর দিন কাটছিল এক চরম একঘেয়েমিতে। কিন্তু দিন শেষে তারাও তো মানুষ। অপরাধের শাস্তি হলেও তাদের ভেতরের মানবিক সত্তা আর ফুটবল প্রেমকে তো খাঁচায় বন্দী করে রাখা যায় না। এই অসাধারণ চেতনা থেকে টাঙ্গাইলে ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। লোহার শিকের বন্দিদশা ভুলে প্রায় 1300 জন কয়েদি এখন মেতে উঠেছেন গ্রেটেস্ট শো অন আর্থের বাঁধভাঙা উল্লাসে। ডিসি মহোদয়ের উদ্যোগে কারাবন্দীরা যদি এই খেলাটা দেখার সুযোগ পায়, তারা আমাদের মতোই আনন্দ উপভোগ করতে পারবে। ভিতরে যে 18টি ওয়ার্ড রয়েছে, যে এই সমস্ত জায়গায় এই ফুটবল খেলার জন্য দেখার জন্য যে কয়েদির যে আগ্রহ, সেটা তারা আগ্রহ প্রকাশ করেছিল, সেটা জানিয়েছে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয় ভিতরের প্রত্যেকটি ওয়ার্ডে টেলিভিশনের ব্যবস্থা করে দিয়েছে। শুনতে কোনো রূপকথার গল্প মনে হলেও এই মানবিক দৃশ্যের দেখা মিলেছে টাঙ্গাইল জেলা কারাগারে। কারাবন্দীদের এই বৈশ্বিক উৎসবের অংশীদার করতে এক অনন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক। বর্তমানে উত্তর আমেরিকা মহাদেশে বসেছে ফিফা ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। কারাগারের 18টি ওয়ার্ডের প্রায় 1300 জন নারী ও পুরুষ বন্দী যেন এই বিশ্বজনীন আনন্দ থেকে বঞ্চিত না হন, সেজন্য প্রতিটি ওয়ার্ডে বসানো হয়েছে টেলিভিশন। শুধু বন্দীরাই নন, জেলা প্রশাসন ও কারাগার কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে কারাগারের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় পর্দায় খেলা দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারা যেহেতু আবদ্ধ পরিবেশে থাকে, তাদের জন্য এই সুযোগ পাওয়াটা, এটা যে কত বড় পাওনা, সেটা একমাত্র তারাই ভালোভাবে বুঝতে পারে। টাঙ্গাইলের জেলা প্রশাসক যে উদ্যোগটি নিয়েছেন, যে এই যে বিশ্বকাপের উন্মাদনা, সেটাকে জেলখানা যারা বন্দী রয়েছেন তাদের মাঝে যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন, অবশ্যই সেটাকে আমি সাধুবাদ জানাই। সাধারণত কারাগার মানে যেখানে এক বুক হাহাকার আর নিয়মের কঠোর বেড়াজাল, যেখানে এখন বইছে আনন্দের সুবাতাস। প্রিয় দলের গোল আর জাদুকরি পাসের সাথে সাথে বন্দীদের তালি আর করতালিতে মুখরিত হয়ে উঠেছে কারাগারের চার দেয়াল। জেল সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, জেলা প্রশাসকের এই অভাবনীয় মানবিক পদক্ষেপের কারণে বন্দীদের মাঝে এখন উপচে পড়া আনন্দ আর ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। 18টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 5টি ওয়ার্ডে টেলিভিশন ছিল না। মাননীয় জেলা প্রশাসক মহোদয় আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের জন্য বন্দীদের 5টি টেলিভিশন প্রদান করেছেন। টেলিভিশন পেয়ে বন্দীরা অনেক খুশি হয়েছেন। সে সাথে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় স্টাফদের জন্য বড় পর্দায় খেলা উপভোগের আয়োজন করা হয়েছে। কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি যে পুরো পৃথিবীতে এক সুতোয় বাঁধার এক জাদুকরী শক্তি। টাঙ্গাইলের এই ঘটনা যেন তারও এক জ্বলন্ত প্রমাণ। অপরাধের দায়ে যারা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন, তাদেরকে এভাবে একটু আনন্দের ছোঁয়া দেয়া সত্যি এক প্রশংসনীয় মানবিক দৃষ্টান্ত। টাঙ্গাইল জেলা প্রশাসকের এই ব্যতিক্রমী উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, শাস্তি কেবল সংশোধনের জন্য, আনন্দ কেড়ে নেওয়ার জন্য নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।